বহরমপুর জেলা পরিষদে প্রোগ্রাম করতে গিয়ে এত মজা করবো আমি ভাবতে পারি। ঘটনাটা প্রথম থেকে বলছি শুনো। সকাল সকাল বেশি সাজুগুজু না করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এসে দেখে আমার জন্য 4 চাকা নিয়ে ওয়েট করছে। দেরি না করে তাড়াতাড়ি চেপে পড়লাম। আচ্ছা বাস সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি যেতে শুরু করে দিল। আর আমাদের টিমের ছেলেগুলো কেমন শান্ত হয়ে যাচ্ছে দেখো। আর যেতে যেতে এটা কি দেখতে পাও, ডাম্পারে ভালোবাসার টাইম না, মানে ড্রাইভারেরই ভালোবাসার টাইম না। ডাম্পার চালাবে না ভালোবাসবে। যাই হোক মজা করতে করতে বহরমপুর জেলা পরিষদ পৌঁছে গেলাম। অনেক জার্নি করে এসেছি তো তাই গাম ছাড়িয়ে নিলাম। গাম ছাড়া পরে এসে হল স্টেজে ঢুকে পড়লাম। আর স্টেজের লাইট গুলো দেখে না মনে হচ্ছে কোথায় চলে যাচ্ছে। না কোথাও যায়নি, মুর্শিদাবাদে আছি। তো কিছুক্ষণ পর আমাদের খাওয়ানোর টুকুনটা দিয়ে দেয়। সেই টুকুনটা নিয়ে খাবার খেতে যাচ্ছি। আর ভিতরে এসে দেখি এত লোকের সামনে আমি একটু স্টাইল মেরে নিলাম। আর এদিকে আমার বন্ধুকে খাওয়া দেয়নি বলে পাঁঠার মতো আগ্রহ বসেছে। তো গাইস কিছুক্ষণ পর আমাদেরকে খাওয়া দিয়ে যায়। আর সেই খাবার কিন্তু আমরা গপ গপ করে খেয়ে নিয়ে পাতাটা খালি করে বড় একটা ঢাকা তুলে নিলাম। আর এদিকে আমার বন্ধুগুলো খেলার পথগুলো রেডি করে নিচ্ছে। রেডি করার পরে আমরা ভালো করে রেডি হয়ে স্টেজের সামনে বসে পড়লাম। প্রায় 40 মিনিট প্রোগ্রাম করার পর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যায়। আর সেই সঙ্গে সঙ্গে আমরা স্টেজ থেকে বের হয়ে চলে এলাম, কারণ অনেক গরম লাগছিল। তো আর বাইরে এসে ড্রেস চেঞ্জ করে মালজাল প্যাকিং করে বড় লোকের 4 চাকাতে না চেপে গরিবের বাসে যাচ্ছি। কারণ আমরা 3 জন মিলে একটা গানের শুটিং এ যাচ্ছি হরিয়ারপাড়া। তো প্রায় বহরমপুর থেকে 1 ঘন্টা আসার পর অনেক রাত হয়ে গেছে। তো তাই ছোটখাটো রেস্টুরেন্টে বিরিয়ানি নিয়ে 3 জন মিলে মজা খেয়ে নিচ্ছি। মজা খাওয়ার পর কাজনীপুর চলে এলাম। আর এদিকে রোহন ভাইয়ের সঙ্গে দেখা। রোহন ভাই কিন্তু অনেক সুন্দর ডান্স করে। আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে ডান্স করতে যাচ্ছি। 8:30 পৌঁছে গেলাম সেই শুটিং এর লোকেশনে। আর এখানে এসে দেখি অনেক মানুষ। আর এই মানুষের ভিতরে এসে শুটিংটা চলছে। সেই শুটিং ভালো করে শেষ করার পরে ভাইরা লাবু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।